আগের দিন যেমন বললাম সকাল সকাল উঠে সেদিন কিন্তু চুড়ি আর কানের দুলের সাথে আমার ইন্ডিগো প্রিন্টের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম সাইট সিনে যাওয়ার জন্য। আমরা হোটেলের সামনে থেকেই 800 টাকা দিয়ে এই টোটোটা বুক করেছিলাম সাইট সিনের নানা রকম লোকেশনগুলোতে যেতে। মোটামুটি এই প্রাইসেই ওরা নিয়ে যায়। আমাদের ফার্স্ট লোকেশন ছিল পাশেই এই জঙ্গলটা। এটা জঙ্গল বলবো না, প্রচুরই বেশি অ্যাস্থেটিক ছিল। আর আমাদের টোটোর দাদাও বললেন যে এখানে নাকি অনেক শুটিংও হয়। সত্যি জায়গাটা বেশ ভালো লাগছিল। এরপরেই আমরা চলে গেছিলাম ডিয়ার পার্কে, যেটা বল্লভপুর অভয়ারণ্য বলা ছিল। তো ওখানে কোনো টিকিট লাগেনি আমাদের, সোজাসুজি ঢুকে গিয়েই দেখলাম অনেক হরিণ ছিল কিন্তু ওখানে, আর ওরা সবাই তখন খাচ্ছিল। এরপরেই চলে গেলাম আমরা বিশ্বভারতীতে। ওখানে প্রথমে ঢুকে মিউজিয়াম দেখেছিলাম, কিন্তু ওখানে কোনো ছবি তোলা মানা ছিল, তাই তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম ভেতরের এরিয়াটাতে। তবে এইবার কিন্তু অনেক কিছুই বন্ধ ছিল, কিছু কিছু বন্ধ ছিল রেনোভেশনের জন্য। তো বেশ খানিকটা জায়গা অনেকটা ফাঁকা ফাঁকাও ছিল। তা আমরা যেটুকু দেখলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রাম। ডাব আর আমপোড়া শরবত খেয়ে ভিতরে ঢুকলাম যখন, আমি রিয়েলাইজ করলাম এটা বেসিক্যালি একটা সাজানো জায়গা, যেখানে সোনাঝুরি হাটের মতো কিছু দোকান আছে। তাছাড়াও লোক সংস্কৃতি নিয়ে কিন্তু অনেক কিছু ছিল। আর আমার মনে হলো এখানে হয়তো মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এখানেও এসেও কিন্তু আমরা আগের দিনের মতনই নাচ করেছিলাম এই যে দিদিদের সাথে। শান্তিনিকেতনের কিন্তু এখন এটা একটা বড় অ্যাট্রাকশন, যদিও সবসময় ছিল, বাট এখন কিন্তু এটা আরও বেশি যেন ট্রেন্ডিং। তারপরে এই যে সোনাঝুরির মতো দোকানগুলো এখানে ছিল, ওগুলোতে ঘুরে সুরুল রাজবাড়িটা দেখতে এলাম আমরা। তবে টোটো থেকেই দেখেছিলাম, ভেতরে আর ঢোকা হয়নি। তারপর লাল মাটির পথ ধরে চলে এসেছিলাম কোপাই নদীর তীরে। এই ব্রিজটা কিন্তু নতুনই হয়েছে, আগের বার দেখিনি। এরপর টোটোতে করেই বুদ্ধমূর্তি দেখেই আমরা চলে এসেছিলাম আর একটা গ্রামে। এটাও কিন্তু একটা নাকি শুটিং স্পটই, আমাদের টোটোর দাদা বলছিলেন। ওখানে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা আবার সোনাঝুরিতে। রোদের পড়ার পর স্যাটারডে ছিল সেদিন, এত ভিড় হয়েছিল, তবে বেশ ভালো লেগেছিল।